এই সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ বলেন, আমার সাথে সকলেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এই সূরা কাহাফের এই আয়াতগুলো যদি কোনো বান্দা পড়ে, তাকে জান্নাতের ভিতরে আল্লাহ দান করবেন। তা যেমন তেমন জান্নাত দেবেন না, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস বান্দা এবং বান্দিকে দান করবেন। শর্ট করে একটু এই আয়াতের সূরাটার তর্জমাটা আপনাদের বলি, শর্ট করে, একেবারে শর্ট। নাম হলো একজন তাবি, তাফসীর ইবনে কাসির, একজন তাবি, নাম হলো হযরতে আবু উমামা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, জান্নাতুল ফেরদাউসের কথা বলতেছি। জান্নাতের নাম শুনছেন না আপনারা? কয়টা জান্নাত? একটা না দুটা? না, এইদিকে মনোযোগ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আবার ফস করে কর নাই তো 30-32টা আছে না? এরকম আছে, বহু আছে। আমি হাত তুলে গত রাত্রে মাহফিলে হাত তুলে বলতেছে, আসমান কার, জমিন কার, বউ কার? সে বলতেছে সব আল্লাহর। হুজুর, বউ কি আল্লাহ? বান্দা, ঠিক আছে, আল্লাহর সৃষ্টি বউ। যাই হোক, মানে ব্যাখিয়াল এই কারণে বলে ফেলছে সব হুজুর আল্লাহ, বউ আল্লাহ। তো যাই হোক, এই ব্যাখিয়াল আমার মাঝে মাঝে হয় না, আমি কিন্তু আপনাদের পরীক্ষা করব। তো যাই হোক, উমামা রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তাফসীরের ভিতরে লেখছেন, উনি ব্যাখ্যা করছেন যে জান্নাতের ভিতরে যত জান্নাত আছে সমস্ত জান্নাতের সর্দার হলো জান্নাতুল ফেরদাউস। এবং উদাহরণ দিয়ে বুঝাইছে যে সমস্ত জান্নাতের নাভি হলো জান্নাতুল ফেরদাউস। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক তাবি এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। বলেন যে, একজন বলেন, কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতুল ফেরদাউস হলো সকল জান্নাতের শ্রেষ্ঠমণি এবং মধ্যমণি। সকল জান্নাতের ভিতরে মাঝখানে জায়গা হলো জান্নাতুল ফেরদাউসের। আল্লাহু আকবার। এইবার শর্ট করে বলতেছি, বিশ্বনবী, রহমতের নবী, বরকতের নবী, উনি কি বলেন? হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো, তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস তোমরা প্রার্থনা করো। তাহলে কত বড় জান্নাত চিন্তা করেন, কত বড় জান্নাত আমার আপনার জন্যে। দুইটা গুণের অধিকারী যে হবে, তার জন্যে এই জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখন দেখব, এইবার বক্তা শ্রোতার হবে খেলা পরীক্ষা, যে এই দুইটা গুণ আমার আপনার ভিতরে আছে না নাই। রাজি আছেন না? এ বন্ধু, এক নাম্বার গুণ হলো ইন্না, নিশ্চয়ই আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। মোটামুটি আমরা পরীক্ষায় পাস, কারণ ঈমান যদি না থাকতো আমরা ওয়াজ মাহফিলে আসতাম না। হিন্দুদের ঈমান নাই, ওই জন্য আজকের মাহফিলে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, মা বোনেরা, একটু সময় দেন, মূল আলোচনার ভিতরেই ঢুকে যাব। এইবার এক নাম্বার গুণ অধিকারী হলো তার মধ্যে ঈমান আছে, তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো আছে। এ বাবাজি, দুই
নাম্বার গুণের অধিকারী। ঈমান আনলেই হবে না, তত অনুযায়ী আমল করে বাস্তবে প্রমাণ করতে হবে, হবে হবে কি হবে না। এ বাবাজি রে, জামালপুর সরিষাবাড়ি জামিরা চর মুসলমানেরা এইবার খেয়াল করেন, দেখেন আল্লাহ বলেন ঈমান আনলেই হবে না। আমার সাথে বলেন ওয়া আমিলুস সলিহাত। আস্তে কল আল্লাহু আকবার। মহিলার আবার শুনবি, আবার আরো জোরে কল আল্লাহু আকবার। ওয়া আমিলুস সলিহাত। দুই নাম্বার গুণের অধিকারী হলো তারাই হবে যারা জান্নাতে দুই শ্রেণীর গুণের অধিকারী। তার মধ্যে এক নাম্বার যারা ঈমান গ্রহণ করেছে, দুই নাম্বার হলো ওই ঈমানটা আমল দিয়া, আমলে সলিহ দিয়া ভরে দিয়েছে। আল্লাহু আকবার। এ বাবাজি রে, অর্থাৎ যার মধ্যে ঈমান আছে, দুই নম্বরে আমলে সলেহ আছে, অর্থাৎ সৎ কাজ করেছে, সৎকর্ম করেছে। আজকের আয়োজক যারা আয়োজন করেছে, এটাও একটা সৎ কাজের অন্তর্গত। আল্লাহ ডাক দেয়া কয় ঈমান যার মধ্যে আছে রে, দুই নম্বর আমলে সলেহ যার মধ্যে আছে, তাকে একটা পুরস্কার দেব। এইবার এই পুরস্কারটা একটা বোঝার জন্য এক্সাম্পল আপনারা দেখেন, একটু খেয়াল করেন। একজন বাড়িতে চাকর যখন কাজ করে, মালিকের কাজ যদি চাকর আমানতের সাথে করে, ওই মালিককে হয়তো মালিক খুশি হয়ে তাকে কিছু সম্পদ বৃদ্ধি করে দেয়, হয়তো কিছু টাকা পয়সা দেয়। এ বাবাজি রে, হয়তো কিছু জমি দেয়, হয়তো কিছু তাকে দিয়া দেয়, কারণ কাজের উপরে মালিক খুশি, ওই চাকরের উপরে মালিক বড় খুশি। আল্লাহ ডাক দেয়া কইরি আমার জামালপুরের সরিষাবাড়ি ও চরজামিরা দক্ষিণ পাড়া জামে মসজিদের মুসলমানেরা, তোমরা ঈমান গ্রহণ করেছো রে, আমলে সলেহ করেছ, আমি কি তোমাদের না দিয়া পারি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্পদ আমি তোর জন্য বাজেট করেছি রে বান্দা। ওই যে কি সম্পদ আল্লাহ বাজেট করলেন, আমার দিকে মনোযোগী হবেন। মালিক কিন্তু চাকরে সম্পদ দিয়ে দিছে। আপনাদের কাছে প্রশ্ন রে, যদি ওই বান্দা মারা যায়, বলেন ওই সম্পদটা কাপড়ের মধ্যে নিয়া কবরের মধ্যে চলে যায়, না দুনিয়াতেই থেকে যায়? এ বাবাজি, ধন্যবাদ, সুন্দর একটা সাক্ষ্য আপনি দিয়েছেন। আসলে ওই সম্পদটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মরে গেলেন, সম্পদ দুনিয়াতে থাকলো, আপনার জন্য চিরস্থায়ী না। আল্লাহ ডাক দিয়া কই জানো রে, দুনিয়ার মালিক চাকরের উপরে খুশি হয়া কিছু সম্পদ দিল। এই চাকর যখন মারা গেল রে, ওই সম্পদগুলো দুনিয়াতে থুয়ে গেল, সে একাই কবরের মধ্যে চলে গেল। আর আল্লাহ ডাক দেয়া কয় আমি যেটা দিব রে, তোমরা কবরের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে, মিজানে যাওয়ার সাথে সাথে, ফুলসিরাতে যাওয়ার সাথে সাথে তোমার জন্য আমি জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করব। ওই জান্নাতের ভিতরে তুমি যখন ঢুকবে, প্রবেশ করবে, কিয়ামত না হওয়া পর্যন্ত জান্নাত থেকে তোমাকে কখনো বের করা হবে না। এ বাবাজি রে, তাহলে আপনি দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহর সাথে ঈমান গ্রহণ করলেন, আল্লাহর সাথে সম্পর্ক করলেন, আমলে সলেহ করলেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল। এমন জান্নাত দিল মৃত্যুর আগেই ঘোষণা, আজকের জন্যেও ঘোষণা। জোরে বলেন ঠিক কিনা? আজকেও যদি ঈমান গ্রহণ করে, আর যদি আমলে সলেহ করেনি, আল্লাহ
আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেন, এই সূরা কাহাফের শেষ প্রান্ত আয়াতের ভিতরে ঘোষণা করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, তবে ওই জান্নাতটা ক্ষণস্থায়ী না, ওই জান্নাতটা আল্লাহ বান্দা বান্দিকে দিবে তো এটা চিরস্থায়ী জান্নাত। কারা কারা যাইতে চাই না হাত তুলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলছি কে কে যাইতে চান না হাত তুলেন, সব হাত তুললেন। খেয়াল নাই, আমার এক চাচা বলছিল, চাচা একদিন আমি বললাম চাচা মনোজাত ধরলে এত কান্নাকাটি করেন, চোখের পানি ফালান, বয়স কত আপনার? কয় 75 বছর। হ্যাঁ, 75 বছর বয়স। আমার দিকে খেয়াল করেন, কত বয়স? সাদি ধবধবা দাড়ি, সাদা ধবধবা, এত সুন্দর মানুষ আল্লাহ বানিয়েছে। একটা দোষ আছে, কি দোষ জানেন? নামাজ পড়ে না। কি পড়ে না? এরকম চাচা আছে না? না, আপনার এলাকার নাম কয়, আমি ওই যমুনা সেতুরটি পার হওয়ার আগেই কয় নৌকা টিভিরা আমার বাড়িতে খায়, আমার বাড়িতে আসে, আমার এলাকাতে আসে, আমারে দুর্নাম কয়া যায়, হুজুর এক্সারসাইজ করি। আমার এলাকায় এরকম চাচা, এরকম চাচা আছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম মানুষ যদি থাকে, চাচা যদি থাকে, আল্লাহ মাফ করে দিক, আমিন কন। তো আমি বললাম চাচা আপনি কি নামাজ পড়েন না? কই কোন কি আপনি নামাজ পড়ি না মানে? কোন আমি তো ইমামতি করি প্রায় 4-5 বছর হচ্ছে, একদিনে তো আপনি পাইনি। তা আমি আবার মানে রসিকতা করে বলতেছি পরীক্ষামূলক, যে তাহলে মনে হয় বাজারে পড়েন। কয় বাজারে মাঝে মাঝে পড়ি। দেখুন ওই পাড়া মসজিদে, সমাজ এই পাড়া, ওই পাড়া পড়েন মনে হয়। মসজিদ মনে হয় আপনার বাড়ির কাছ থেকে অনেক দূর। না, এটাই কাছে। কাছে দেখা হয়তো নবীর হাদিস মনে হয় পালন করেন, যে যত দূরে রাস্তা হবে আস্তে আস্তে যেও, কদমে কদমে সব। হুজুরা মাঝে মাঝে এরকম হাদিস দেয় না? তো সেটা দূরে মসজিদে দান মনে হয়, এরকম আমি বলিচ্ছি। তো এখন বলতেছে হ্যাঁ মাঝে মাঝে যাই পড়ি, বাড়িতেও পড়ি। দেখুন চাচা ফজরের নামাজ কয় রাকাত? কয় যে 16 রাকাত। কয় কি বারে 16 রাকাত নামাজ। আচ্ছা বেশ, আমি বললাম ঠিক আছে ঠিক আছে চাচা, ভালো করে বুঝে শুনে কন। কয় তাহলে কি 18 রাকাত? মানে নামাজ তাহলে মনে হয় আপনারা বুঝতেছেন যে নামাজ মনে হয় 5 ওয়াক্ত বান্দে পড়ে। হ্যাঁ, এরকম মনে করতেছেন। তাক নামাজের ধারেই যায় না, নামাজ পড়েই না, কয় রাকাত নামাজ তাও জানে না। তো এরকম আলাপ করতে করতে আমি বলতেছি চাচা আচ্ছা নামাজ যদি পড়েন তাহলে সূরা কয়টা জানেন? কয় কি আপনি কোন কি মেলা সূরা জানেন? বলে কোন সূরা আপনি বেশি বেশি পড়েন? কয় যে আত্তাহিয়াতু সূরা। তো বললাম 114টা সূরার হাফেজ আমি, 114টা সূরার হাফেজ আমি, কিন্তু কোন সূরার মধ্যে এই আত্তাহিয়াতু সূরা তো আমি কোনোদিন পাইনি। আপনি আবার কোন পেলেন? কয় না না নামাজের মধ্যে না পড়ে, ওরে তো সূরাই। বলো হাই রে চাচা, 75 বছর বয়স, দাড়ি পাইকে গেছে, মসজিদের সাথে সম্পর্ক নাই, আত্তাহিয়াতু দোয়া না সূরা এটাই আপনি জানেন না। আবার কোন নামাজ পড়ি, ওই বাজারে কেন্দ্রীয় মসজিদে যা নামাজ পড়ি, আবার আরেক মসজিদে যা মাঝে মাঝে পড়ি, তা বলতেছেন আত্তাহিয়াতু এটা সূরা না চাচা, এটা কোরআনের আয়াত না, এটা হচ্ছে দোয়া। আছে না এরকম চাচা? মসজিদের সব সম্পর্ক ভালো, মসজিদের সাথে সম্পর্ক ভালো না, ওয়াজের সাথে সম্পর্ক ভালো, বক্তার সাথে বক্তার ওয়াজ শুনতে খুব ভালো লাগে, মসজিদে যাইতে ভালো লাগে না। আছে না নাই? যাই হোক, আল্লাহ কি বলতেছেন এখানে? যে আল্লাহ বলতেছেন যে আমার সাথে যদি তোমার সম্পর্ক থাকে পৃথিবীতে, তুমি মরার আগে তুমি ঘোষণা শুনো তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যেমন তেমন জান্নাত নয়,
তোমার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষা করতেছে। আপনি বলেন মরিয়া যাওয়ার পরে কি এই ওয়াজ আপনাদের সামনে করলাম, না এই মুহূর্তেই করতেছি? আমরা জিন্দা, তাহলে মরছেন কেউ? আমরা মরছি কেউ? বক্তা শ্রোতা কেউ মরছি? কেউ মরিনি। মরণের আগেই এসো সংবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তাফসীর এমন মধুর জিনিস, বলতে যদি জানে আর যদি শুনতে যদি মনোযোগী দেয়, তাহলে ওই মানুষটা পাক্কা কাফের হলেও ঈমান গ্রহণ করবে। এমন প্যাস, এমন একটা তথ্য এই কোরআনের ভিতরে, পুরা কোরআনটাই হলো তথ্য। আমার আপনার হেদায়েত। হেদায়েত কি জন্য? পরিবর্তন। হেদায়েত মানে কি? আরেকটা নাম হলো পরিবর্তন। এ বাবাজি, মরণের হাত থেকে আমার আর আপনার কারোই রক্ষা নাই। কিন্তু দুনিয়াতে যত প্রেম করি আর ভালোবাসা করি আর সম্পর্ক রাখি, দয়া মায়া দেখাই, আপনি বুকে হাত দিয়া বলেন, আমি যদি আজকেই মারা যাই রে, আমার সন্তান আমার কাছে আসে না, আমার মেয়ে আমার কাছে আসে না, আমার বিবি আমার কাছে আসে না। এ বাবাজি, গ্রামের লোক আপনাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমাইছে। জোরে বলেন ঠিক কিনা? যে কাপড় পরিধান করেন রে বাবা, ও জামালপুর সরিষাবাড়ি জামিরাচর মুসলমানেরা, যেই কাপড় আপনি পরিধান করে ইন্তিকাল করলেন, আপনি জানেন না ওই দামি কাপড় পর্যন্ত আপনার গায়ে রাখবে না। সবগুলো টাস টাস করে খুলে দিয়ে পুরান জামা কাপড় পরিধান করায় আগে আপনাকে গোসল করায় দেবে। তারপরে 3খানা কাপড়, মহিলা বলে 5খানা কাপড় দিয়া তাকে এই যে চকলেটের মতো 2 মুড়া মোড়ন দিয়া জোড়াইয়া ওই অন্ধকার কবরের ভিতরে নেবে। জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রে, এই মরণের হাত থেকে আমার আপনার কেউ রক্ষা নাই। একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝবেন। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মহিলা অ্যাক্সিডেন্ট করেছে। ও বডিটা রাস্তার উপরে অর্ধেক, আর বডিটা বাকি, বডিটা গাড়ির ভিতরে অর্ধেক। ওই মহিলা ডাক দিয়া কয়, ও আমার দেশি মুসলমান ভাইরা, আমাকে একটু বাঁচাও, আমি একটু বাঁচতে চাই, আমাকে একটু বাঁচাও, আমাকে বের করো। বলে টান দেয়, টানাটানি করতেছে। কিছু লোক তাকে সাহায্য করার জন্য তার কাছে চলে গেছে, তাকে বের করার জন্য টানা হেঁচড়া করতেছে না। কিছুতেই ওই মহিলাকে গাড়ির ভিতর থেকে বের করা যায় না। ওই মহিলা এমন কথা বলে, ও ভাই আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচাও, আমার যদি একটা ঠ্যাংটা কেটে যদি বের করা দরকার হয়, তারপরেও আমাকে বের করো, কারণ আমি দুনিয়াতে বাঁচতে চাই। এতে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে বের করতে হয়, তারপরেও তোমরা আমাকে বাঁচাও। এ বাবাজি, ভালো করে মনোযোগ দেন। দুনিয়াতে একজন মানুষ বিপদে পড়ছে, তাকে বাঁচানোর জন্য মানুষ দৌড়াদৌড়ি করছে। ঠিক বুঝে নেবেন তো, আপনি আমি যখন মরে যাব, আমার কাছে কেউ থাকবে না। এ বাবাজি, একটা হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করছেন, নবী ইরশাদ করেছেন, উনি বলেন, নবী ইরশাদ করেছেন, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে রে, এই সন্তানগুলো পিতার কাছে যাবে, একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। মায়ের কাছে যা বলবে, একটা নেকি দাও। তখন মা বলবে, যাও দূর হও, আমার তো কোনো বিয়েই হয় নাই, আমার কোনো সন্তানই ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে আপনার বাড়ির আই লাভ ইউ, আপনার বিবি যার সাথে আপনি 80 বছর সংসার করলেন, 70 বছর 60 বছর সংসার করলেন, বলে বিবি রে
একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, একটা নেকির জন্য আবার জাহান্নাম বরাদ্দ হইয়া যায়। ও বিবি একটা নেকি দে, একটা নেকি দে। বিবি ডাক দেয়া কই যাও না, আমার তো বিয়াই হয় নাই, স্বামীও তো নাই, আমার স্বামী আবার কোত্থেকে আসবে? তার মানে তখন নিজে নিজেই বাঁচার জন্যে ব্যাকুল হয়ে পড়বে। অন্যকে বাঁচানোর মতো সময় হাসরের মাঠে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভয় করতেছেন আপনারা? কোনো চিন্তায় আছেন নাকি? বলেন না আল্লাহু আকবার। ওয়া উম্মিহি, এখানে বলা হয়েছে মায়ের কথা। ওয়া সাহিবাতি, আপনার আই লাভ ইউ মানে বিবির কথা, যার সাথে 60-70-80 বছর ধরে আপনি সংসার করলেন। ওয়া সাহিবাতিহি, বিবির কথা। লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, তারা নিজেরাই নিজেরা পালায়ন করবে, তারা নিজেরাই নিজেরা নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আপনাকে সাহায্য করার মতো তখন কারো কোনো রকমের কিছু নাই, সাহায্য করার মতো বল শক্তি তাদের নাই, থাকবে না। এটা হলো কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ এটা আগেই জানিয়ে দিয়েছে। আপনারা এখন বলেন আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান আনা, আমলে সালেহ করা স্থায়ী নাকি দুনিয়ার ভালোবাসার সাথে জড়িত? এ ভালোবাসা স্থায়ী কুণ্ড। হ্যাঁ, আল্লাহর ভালোবাসাটাই হলো চিরস্থায়ী ভালোবাসা, যেটা দুনিয়া থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, মিজান ফুলসিরাত, হাসরের মাঠ পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনার সাথে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। বন্ধু, এইবার একটা চমৎকার ঘটনা আপনাদের বলি। এইবার আমাদের আসলে এটা কিন্তু শাবান মাস, এই শাবান মাসের আমল সম্পর্কেই কিন্তু আমরা বয়ান করছি। এ বাবাজি রে, শাবান মাস এমন একটা মাস, এই মাসে বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করি রে, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল করতে দেরি হয় না। এটা বড় দামি মাস। এ বাবাজি রে, খেয়াল করবেন, একটু মনোযোগী দেন। এইবার খেয়াল করেন, একজন মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, একবারে নিশাখোর, তার কোনো নিশা যখন করতো তার দুনিয়ার কিছু ঠিক থাকতো না। হয়তো বা এমনও হয়তো ঘটনা তার জীবনে ঘটে গেছে, বউ মা না বউ তাও কিন্তু সে তার আকলে মেধার মধ্যে ছিল না। এমন একটা সময় তার জিন্দেগি কেটে গেছে। এ বাবাজি, একটা কিতাবের ভিতরে তার বর্ণনা আছে। ওই লোকটার নাম হলো মালিক ইবনে দিনার। নাম কি? মালিক ইবনে দিনার। তার জিন্দেগিতে এমন একটা ঘটনা চলে আসছে। বাবা মদখোর ছিল, গাঁজাখোর ছিল, নেশাখোর ছিল, কিন্তু বাবাজি রে, একদিন সে বিছানায় ঘুমাইতেছে আর চিন্তা করতেছে, ঘুমাইতেছে, ঘুমের ভিতরে বিশাল বড় একটা সাপ তাকে ধাওয়া করছে। সে দৌড়াইতেছে বাঁচার জন্যে। সাপ দেখলে আপনারা থাকবেন না চলে যাবেন? বলেন। কয় হুজুর আপনি থাকেন, আমরা আসি নাকি? এ বাবাজি রে, এই সাপের হাত থেকে বাঁচার জন্য এই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার দৌড়াদৌড়ি করে একটা পাহাড় দেখতে পায়। ওই পাহাড়ে যাইয়া দেখে একটা বৃদ্ধ লোক হাত দাঁড়িয়ে আছে, লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। এইবার ডাক দেয়া কই বাবাজি, আপনি একটু আমাকে একটু সাহায্য করেন, আপনি একটু আমাকে সাহায্য করেন, এইবার দিলটা নরম করে দেন। ও বাবাজি, কার মা নাই, কার বাবা নাই। বাবাজি রে, স্বপ্নের ভিতরে
ভিতরে বৃদ্ধাকে ডাক দিয়া কয় মালিক ইবনে দিনার, আপনি একটু আমাকে সাহায্য করেন, ওই সাপটাকে একটু আপনি মারেন, ওই সাপটাকে একটু ঘায়াল করেন। এই বৃদ্ধ ডাক দিয়া কয় বাবারি, ওই সাপটাকে মারার মতো বল বা শক্তি আমার মধ্যে না। এ বাবাজি রে, ওই সাপটাকে মারার মতো বল শক্তি আমার গায়ে নাই। আবার টেনশনে পড়ে যায়, চিন্তিত হয়ে যায়, আবার একটু দৌড়াইতে থাকে। দৌড়াইয়া যায় দেখি একটা ছোট মেয়ে কন্যা, খেয়াল করে দেখে তারই মেয়ে। সে মুসলমান হওয়ার আগে, আল্লাহর ওলি হওয়ার আগে তার জীবনে ঘটে গেছে, তার একটা শিশু কন্যা মারা গিয়েছে। ওই কন্যা তার বাবার সামনে চলে আসছে। এইবার ডাক দেয়া কই মা রে, তুই না মারা গিয়েছিস অনেক আগে, তুই আবার কেমন করে আসলি? এইবার ডাক দেয়া কই আব্বা, আপনাকে সাহায্য করার জন্য আমি এসে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি রে, এই জন্য বলা হয়, লম্বা করব না বাবা, শর্ট করব, এই জন্যে বলা হয় মাসুম বাচ্চারা যদি ইন্তেকাল করে, ওই নারীর জন্যে, ওই বিবির জন্যে, ওই স্বামীর জন্যে একটা ভাগ্যের ব্যাপার। যদিও মৃত্যু হয়, যদিও কষ্ট হয়, কিন্তু একদিন ওই শিশু বাচ্চা মা বাবাকে জান্নাতে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এবার ডাক দিয়ে কই আব্বা, আপনাকে সাহায্য করার জন্য আমি এসেছি। আব্বা ডাক দিয়া কয় মা রে, আমি ঘুমান্তেছিলাম, আমি ঘুমের মধ্যে আমাকে এই যে বিষাদর সাপ আমাকে ধাওয়া করছে, দৌড়াইতেছি, জীবনের ভয়ে বাঁচানোর ক্ষেত্রে আমি দৌড়াইতেছি। পাহাড়ের উপরে উঠলাম, একটা বৃদ্ধকে পাইলাম, ওই সাহায্য করার মতো শক্তি তার গায়ে নাই। ওই মহিলা ডাক দিয়ে কই কি জানেননি? ওই মহিলা ডাক দিয়ে কয় আব্বা, আসলে ওইটা বৃদ্ধ মানুষ নয়, ওটা আপনার জন্য নেকামল। জোরে বলেন আল্লাহু আকবার। আর বাবাজি, আপনি ঘুমের মধ্যে যেই সাপকে ভয় করে কেন্দ্র করে আপনি পাহাড়ের কোথাও পলাইতেছেন, পালায়ন করবেন এমন মনোভাব নেন, আসলে ওটা সাপ নয়, ওটা আপনার জিন্দেগির হলো বদ আমল। আল্লাহু আকবার। ও বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, শাবান মাস আমলের জিন্দেগির মাস, এই মাসে আমরা বেশি বেশি দোয়া করব। এইবার ডাক দেয়া কয় আব্বা, যেই বৃদ্ধকে আপনি বলছেন ওটা বৃদ্ধ না, ওটা হলো আপনার নেকামল। আপনার নেকামল অতি দুর্বল, আর বদামুলটাই বেশি। এই জন্যে নেকামুল বদামুলকে ঘায়াল করতে পারে না। আব্বা, আজকে আপনি একটু একটু পরিবর্তন হয়ে যান। আজ থেকে যদি আপনি কালেমা পড়েন, 1 নাম্বার ঈমান গ্রহণ করেন, 2 নাম্বারে যদি আমলে সলে করেন, আব্বা অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতের অধিবাসী বানাই দেবে। এ বাবাজি, জামালপুর সরিষাবাড়ির মুসলমান, জামিরা চরের মুসলমানেরা আমার দিকে খেয়াল করেন। সেই দিন তওবা করেছিল মালিক ইবনে দিনারের নামটা শুধু এতটুকুই না, তার নামের শেষে আরেকটা পদবী আল্লাহ লাগাই দিয়েছিল। তার আমলটা আল্লাহ এত কবুল করেছে, তার আমলে চলে এতটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে রে। মালিক ইবনে দিনার যখন নাম উচ্চারণ করা হয়, তার পাশে বলতে হয় রহিমাহুল্লাহ অথবা রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। এ বাবাজি রে, ওই দিনের তওবার যেই দিন ছিল, সেই দিন হলো কোন দিন? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহু আকবার। শাবান মাসের দ্বিতীয় রাত রজনী, সেই দিন ছিল
মা ডাক দিয়ে কয়ে বাবা আপনি আজকে জানেন না এখনো পর্যন্ত 12টা বাজেই নাই, আপনি যদি তওবা করতে পারেন শাবান মাসের 14 তারিখ আজকে দিবাগত রাত্রে উসিলা করে আপনাকে আল্লাহ পরিবর্তন বানায় দিতে পারে। সেই দিন তওবা করেছিল, আল্লাহর দরবারে এত গ্রহণযোগ্য হয়েছিল, আল্লাহর ওলির নামের খাতিরে আল্লাহ নাম লেখায় দিয়েছে। আল্লাহু আকবার। এ বাবাজি আর একটা ঘটনা আপনাদের বলি, এইবার মনোযোগ দিবেন। এইবার একজন বান্দা ঘুমাচ্ছে, এইভাবে বিছানায় ঘুমাইতেছে, এমন একটা অবস্থায় আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল রে তাড়াতাড়ি করে যা, আমার বান্দা ঘুমাইতেছে, তাকে একটা সুসংবাদ দে। কোন সুসংবাদ? বলে তাকে জান্নাতের ভিতরে নিয়ে আসো, জান্নাতের ভিতরে তাকে ঘুরানো দেখাও, জান্নাতের প্রত্যেকটা প্রাসাদ তাকে দেখানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি রে এইবার জিবরাইল উপস্থিত হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, নাম হলো হারুনুর রশিদ। নাম কি? আমার দিকে খেয়াল করবেন। এই হারুনুর রশিদ বান্দা একটা বাচ্চা ছিল, খুব সুন্দর বাচ্চা, ইসলামিক ধার্মিক একটা বাচ্চা। এই বাচ্চার কাছে জিবরাইল হাজির। এইবার ডাক দিয়ে কোন আল্লাহর বান্দা আপনার জন্যে জান্নাতের সুখবর আছে রে। এ বাবা চলেন না জান্নাতের ভিতরে চলেন। স্বপ্নের ভিতরে হারুনুর রশিদ জিবরাইলের ডানার উপর চড়ে জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখে রে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দেখা যায়। প্রাসাদ তো অনেক লক্ষ লক্ষ প্রাসাদ, তার মধ্যে আর একটা প্রাসাদ। এই প্রাসাদটা অতি সুন্দর প্রাসাদ, যা অন্য অন্য প্রাসাদের তুলনায় অনেক ভালো প্রাসাদ। এই জান্নাতের একটা প্রাসাদ। এইবার ডাক দিয়ে কই জিবরাইল ভাই, জান্নাতের ভিতরে যত প্রাসাদ দেখলাম সমস্ত প্রাসাদের ভিতরে জান্নাতের ঘর, এই ঘরটাই বড় সুন্দর হয়ে গেছে। এই ঘরটা আবার কার জন্য বানিয়েছেন? এইবার ডাক দেয়া কই জিবরিল ও আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদ, এই প্রাসাদের দরজার কাছে আপনার দিকে লক্ষ্য করেন। দরজার কাছে তাকায় দেখে ওই দরজার কিনারায় দরজার সামনে লেখা হলো বাদশা হারুনুর রশিদ। আল্লাহু আকবার। নাম কি? জোরে কোন? হারুনুর রশিদ। এই বাদশার আবার এমন কোন আমল ছিল শুনবেন না চলে যাবেন? বলেন সবাই শুনবেন নাকি? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এবার কি ব্যাটারি ফিউজ? জোরে কোন আল্লাহু আকবার। আমি তো প্রথম সায়েন্স থেকেই প্রমাণ করছে। হুজুর গারে কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না। যদি একটু তাড়াহুড়া করে সময় শর্ট, হুজুর যদি একটু দৌড় দেওয়া যায় তাহলে মানুষ মনে করে বা কারবেন ঠেকা পড়ছে, বড় মজলিস, 3টা গরু জবি করছে, হুজুর খাওয়ার জন্য সুসা দৌড় মারছে। মানে এত জোরে স্পিরিটে হুজুর যায়, মানে দেখবেন না পারলে যা হয় উঠান পাকা নাকি। আবার ধীরে যদি যায় সুন্নতি হাঁটা হচ্ছে, ধীরে ধীরে ডান বাম দিকে বুঝে শুনে যাওয়া হচ্ছে সুন্নত। যদি ধীরে দেখো বা কার বাড়ির দল লোড করছে, এই লোটের কারণে আর হাঁটফেরি বাড়তেছে। তো হুজুর করে কথা মাঝে মাঝে বিশ্বাস হয় না মানুষের। কথা কন না ঠিক কিনা? সায়েন্সের কথা মোটামুটি মানুষ কিন্তু প্রাধান্য দেয়, সায়েন্সও ভালো আলহামদুলিল্লাহ। সায়েন্স প্রমাণ করছে উচ্চ আওয়াজে যদি আল্লাহর নাম বান্দা যদি জবান থেকে উচ্চারণ করে তার শরীরের ভিতরে কোনো হার্ট থাকতে পারে না। হার্ট মুক্ত জিন্দেগি আল্লাহ দান। এ কথা তো ফার্স্টেই আপনাদের বলছি, বলি নাই? মনে ভুলে গেছেন? আলহামদুলিল্লাহ। বাদশা হারুনকে ডাক দিয়ে কয় হারুনের মধ্যে এমন কোন আমল ছিল? এ বাবা দেখি আমাদের মধ্যে অবশ্যই এই আমলের সাথে মিল আছে না নাই। এইবার ডাক দিয়ে কয় এ ভাই জিবরাইল, এই জান্নাতের প্রাসাদের সামনে গেটের সামনে তো আমার নামের মতোই নাম দেখা যায়, বাদশা হারুনুর রশিদ। জিবরাইল ডাক দিয়ে কয় সুসংবাদ হলো আপনার জন্যই আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ প্রাসাদ বানিয়েছে। আল্লাহু আকবার। এ বাবাজি রে এইবার
জান্নাতের সুখবর শোনে। এইবার বাদশাহ হারুনুর রশিদ খুশি। এইবার হারুনুর রশিদ ডাক দিয়ে কইরি ফেরেশতা জিবরাইল, তাহলে আমি আমার জিন্দেগিতে এমন কোন আমল করেছি রে, এর জন্য জান্নাতের ভিতরে আল্লাহ প্রাসাদ আমাকে দিয়েছে। স্বপ্নের ভিতরে কিন্তু বলতেছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, আপনি দুনিয়াতে কি একটা মসজিদ তৈরি করেন নাই? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আল্লাহর ঘর যদি আপনি দুনিয়াতেই করে আসেন তো আল্লাহ কি আপনাকে আল্লাহর জান্নাতের ভিতরে একটা ঘর দিতে পারে না? আরো জোরে আল্লাহু আকবার। এ বাবাজি রে, এইবার জান্নাতের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছেন। জিবরাইলের সাথে আসার আগেই দেখে আর একটা জান্নাতের প্রাসাদ রে, ওই প্রাসাদটা দেখতে পাইল। এইবার জিবরাইলকে ডাক দিয়ে কই রে জিবরাইল, আমার জান্নাতের প্রাসাদের মতোই দেখি আর একটা প্রাসাদ, এই জান্নাতের প্রাসাদটা কার? জিবরাইল ডাক দেয়া কই, ও আল্লাহর বান্দা, গেটের সামনে নাম লেখা আছে, আপনি একটু পড়িয়ে দেখেন। এইবার গেটের সামনে নাম লেখে দেখে রে, ওই জান্নাতের প্রাসাদের সামনে লেখা হলো আহাম্মাদ। আল্লাহু আকবার। নাম কি বলেন? আরো জোরে। আহাম্মাদ। কে ছিল আহাম্মাদ? প্রশ্ন আসে না নাই? আহাম্মাদটা কে রে জিবরাইল? আমার তো খুব মায়া লাগে রে, আমার তো খুব আনন্দ মনে হয়। তুমি বলো না এই আহাম্মাদটাকে জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ বাড়ি বানিয়েছে। তখন জিবরাইল ডাক দেয়া কই রে আল্লাহর বান্দা, এই আহাম্মদ হলো যেই দিন আপনি মসজিদ নির্মাণ করেছেন ওই মিস্ত্রি বা জুগালার কাজ করত, বা এটা হলো প্রধান মিস্ত্রি ছিল, নাম হলো আহাম্মদ। আল্লাহর বান্দা রে, এত সুন্দর করে আমানতের সাথে আপনার হুকুমে মসজিদটা একেবারে নির্মাণ করত, 19-20 পর্যন্ত আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ ওই মিস্ত্রির উপরে এত খুশি হয়ে গেছে রে আল্লাহর বান্দা, আপনার মতো জান্নাতের মালিক ওই মিস্ত্রির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বানায় রাখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, এই ঘটনার সাথে মিল করে দেখেন না, আপনারাও একটা মসজিদ বানিয়েছেন কি বানান নাই? এ বাবা, যারা মসজিদ যারা বানায় আর যারা সহযোগিতা করে, ওই বাদশাহ হারুনকে যদি জান্নাতের মালিক বানাইতে পারে, আপনারাই বলেন তো আপনাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহর ঘর বানিয়ে দিতে পারে কি পারে না? বাবাজি রে, শর্ট করে বললাম, ঘটনা অনেক বড় লম্বা রে বাবা। আর একটা ঘটনা আপনাদের বোঝাই, তার আগে আপনারা বলেন কে কে কবরে যাবেন না? হাত তুলেন। সবাই যাবে? মাশাআল্লাহ, ঠিক আছে, খেয়াল আছে নাকি? এ বাবাজি রে, মরণ যেন কখন হয় আমরা কেউ কিন্তু এটা প্রমাণ করতে পারবো না। আমাদের মরণ কখন আসবে কখন কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টার কোনো গ্যারান্টি নাই। মরণ যখন তখন আসতে পারে কিনা। তবে হাত তুলেন তো দেখি মরণের আগে, বলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। মরণের আগে বলেন, আল্লাহর কাছে তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, মরে যাওয়ার আগে আল্লাহ সবাইকে জান্নাতের ভিতরে একটা করে বাড়ি দিও। আমিন কোন না? চায় থাকে আমার বিলা, জোরে কর আমিন, আরো জোরে আমিন। এরকম আশা করতে পারি না। হাত লাগান তো, কারো গালে দেন লাগে না আবার। দেখেন সাবধানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না যে আল্লাহ
জান্নাতের ভিতরে আমাদের একটা করে জান্নাতের বাড়ি বানায় দিও, এরকম প্রার্থনা করতে পারি না? চাচা নামান হয়েছে, একটা চান না দুইটা? বাবাজি, তাহলে মরণের আগেই আমার আপনার কি করতে হবে? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। মসজিদটা নির্মাণ করা হলো, আমি বলি আমার ভাষায় যত আমল আছে হলো মসজিদ করাটাই নেক আমলের মধ্যে প্রধান আমল, যেটা পৃথিবীর কোনো ঘর নয়, সরাসরি আল্লাহর ঘর। আল্লাহু আকবার। সরাসরি কার ঘর? এই ঘরের দাম আছে না নাই? আবার 40 সেকেন্ড ভিতরে বুঝায়। এই পৃথিবীতে কয়েকদিন আগে ভূমিকম্প গেছে কি যায় নাই? ঢাকা শহরে আপনারা গেছেন কিনা জানি না, ঢাকাতে কয়েকটা মাহফিল আমি করেছি এবছর। আমি দেখেছি 5 তলা পর্যন্ত মসজিদ আছে, 10 তলা পর্যন্ত মসজিদ আছে, আছে আছে না নাই? এ বাবাজি, আল্লাহ ডাক দিয়ে কই, আমি যেমন মসজিদকে হেফাজত করব রে, আমার মসজিদের সাথে যারা জড়িত থাকবে তাদেরকেও আমি হেফাজত করব। ভূমিকম্পর বাবার কাম বাজে নাই তাকে ধ্বংস করা। এ বাবাজি, কতই না দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে বাবা, 2 তলা 3 তলা বিল্ডিং পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, বিল্ডিং পর্যন্ত ধসে গেছে। ঘটনা এসে গেছে কি যায় নাই? আমরা শুনছি কি শুনি নাই? এ বাবা, একটা ইতিহাস, সারা পৃথিবীতে ভূমিকম্প নামক ভাইরাস এসেছিল, অনেক বিল্ডিং ধ্বংস করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক দার্শনিক দেখাইতে পারে নাই একটা কোনায় একটা জায়গায় মসজিদ ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি, আর একটা বিষয় হলো, ফেসবুকের মধ্যে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভূমিকম্প যেদিন হয়েছে ওই দিন রে ভাই, এই যে আয়াতের কারিমা আমি পূর্বে তেলাওয়াত করছি, ছোট্ট একটা শিশু বাচ্চা ভূমিকম্পর ভিতরে জড়ি পড়ে গেছে। বাবা ভূমিকম্পর হাত থেকে বাঁচার জন্য নিজে সন্তানকে রেখে নিজে পালানোর চেষ্টা করছে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি রে, এটাই প্রমাণ করে দুনিয়ার ভালোবাসা কিছু না, কেবল আল্লাহর ভালোবাসা হলো আসল ভালোবাসা। বিশ্বাস করেন, আজকেই প্রমাণ করবেন, সকালবেলা আমাকে ফোন দিবেন, আমার কথার সাথে মিল যদি না হয়, আপনি অসুস্থ হয়ে পড়েন অথবা আপনি দুর্বল হয়ে পড়েন, আপনি বিপদের মধ্যে পড়েন, দেখবেন সাহায্য করার মতো কোনো আপনজন না। সত্য না মিথ্যা বলেন? সবাই বুকে হাত দেন তো, হ্যাঁ বুকে হাত দেন, একটা করে হাত দেন। সত্য না মিথ্যা? আজকে বিপদের মধ্যে পড়েন, সাহায্য করার মতো কোনো আত্মীয় স্বজন নাই, বাড়ির গরুর গোস্ত পাক করবেন, আত্মীয় স্বজনের অভাব নাই। কথা কয় না? আত্মীয় স্বজন কি নাই? অভাব নাই। বিপদে পড়বেন, সকালবেলা আত্মীয় স্বজন কেউ নাই, মরে যাক, মাটি দিব, শেষ। মনোজাত হবি, মোল্লা ডেকে নিয়ে এসে দোয়া করে দেবো, শেষ, খতম। কি এরকম নাকি? এ বাবাজি, ঘুইরা মর তুমি মায়ারি পিছে, কত আশা ভালোবাসা দেখো সব কিছু মিছে। জোরে বলেন ঠিক কিনা? কোন দিন জানি আইসা পরি, কোন দিন জানি আইসা পরি, আজরাইলের হাতের চিঠি, বলেন ওই যে দেখো ডাকিতেছি আমায় কবরের মাটি, ঘুইরা মর তুমি মায়ারি পিছে, কত আশা ভালোবাসা দেখো সব কিছু মিশে। কোন দিন জানি আইসা পরি, কোন দিন জানি আইসা পরি, আজরাইলের হাতের চিঠি,
বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে, আমার সাথে বলেন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায়। আপনারা মরবেন না নেই, জোরে কর না, ওই যে দেখো ডাকিতেছে আমায়, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। আল্লাহু আকবার। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে আমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি আমায় কবরের মাটি, জোরে কোন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন বলেন, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না বলেন, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওই আয়াত মনে আছে তো, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির মহব্বতে চলো মদিনা, ওই নবীজির মহব্বতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ বাবাজি রে, আল্লাহর নবী সেই দিন, আল্লাহর নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে যদি না থাকে রে, নবীও তো শাফাত করবে না। এ বাবাজি রে, রহমতের নবী, বরকতের নবী যদি খাঁটি আশেক হতে পারে, খাঁটি আশেক মুমিন যদি উম্মত যদি হতে পারে, তাহলে আল্লাহর নবী শাফাত করে আমাকে আপনাকে আল্লাহর ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে দান করবে। জোরে বলেন ঠিক কিনা। এ বাবাজি রে, তাহলে কি করতে হবে রে? নবীকে মহব্বত করতে হবে, নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। সাহাবীরা দেখেন নবী যা বলতেন, নবী যা চাইতেন, সরাসরি সরাসরি সাথে সাথে দিয়া দিত। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, একটা
সাহাবী নাম হলো হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন মৃত্যু কেমন, কিন্তু 5 মিনিটের ভিতরে দেখেন না একটু চোখের পানি আনতে হবে। দেখেন না এই ঘটনার সাথে মৃত্যুর সাথে আমরাও এমন মৃত্যু আল্লাহর কাছে কামনা আশা করি কিনা। দেখেন তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যাবে। এ বাবাজি রে, পর্দার আড়ালের মা বোনেরা, স্বামী স্ত্রী বিছানায় ঘুমাইতেছে, স্বামী স্ত্রী ঘুমাইতেছে, এমন একটা অবস্থায় হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে। এইবার কেন জাগ্রত হলো? কিতাবের লেখক তিনি লেখেন, ওই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের ভিতরে তার মৃত বাপ, মৃত মা, দাদা দাদি তার সাথে দেখা করার জন্য আসছে এবং মুসাফা করতেছে। এ বাবাজি, এইবার তার সাথে কোলাকুলি করার জন্য হাত ছানি দিয়া ডাকতেছে, আসো বাবা তোমার সাথে কোলাকুলি করে। তারা কিন্তু দুনিয়াতে কেউ বেঁচে ছিল না। তার মা এসেছে, তার বাবা এসেছে, দাদা দাদি আত্মীয় স্বজন এসেছে। এ বাবাজি রে, স্বপ্নর ভিতরে কেউ যদি কাকু যদি তাকে টেনে নেয়, বুকের সাথে জড়িত নেয়, তাহলে ওই লোকটা দুনিয়াতে আর বাঁচতে পারে না। একটু খেয়াল করেন, কারো মা নাই, কারো বাবা নাই। এ বাবাজি, আমি আপনাদের মাটির বাপ, সৌভাগ্য আমার হলো আপনাদের মা বাবার জন্য আমি আবারও দোয়া করতে পারবো। আপনাদের মা বাবার কবরের জন্য আমি কবর জিয়ারত করতে পারবো। এটা আমি নিজেকে নিজে ধন্য মনে করেছি। সারা বাংলাদেশেই তো ওয়াজ করে বেড়াই রে বাবা। এ বাবাজি রে, আপনার দোয়া, আপনাদের এলাকার দোয়া তো আমার সাথেই থাকে, সব সময়ের জন্য দোয়া করি। কারো মা নাই রে, কারো বাবা নাই, কত কবর জিয়ারত, ঈদের নামাজ পড়ায় এসে কত কবর জিয়ারত করি, কত ভালোবাসার মানুষগুলো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আজকেও আখেরি মোনাজাতে তাদের জন্য দোয়া করব। এ বাবাজি, এর আগে দেখেন তো এই মসজিদের জন্য আজকে সভা, সে কথাটাও 5 মিনিটের মধ্যে বলবো। তার আগে ঘটনাটা একটু শেষ করে বলি। এ বাবাজি রে, একটু চোখের পানি ফালান। শাবান মাস, 2 চোখে ফোঁটা পানি যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে আল্লাহর দরবারে সমস্ত জীবনের গুণ আল্লাহ মাফ করে দিতে পারে। এ বাবাজি রে, ঘুম থেকে জাগ্রত হয়ে কান্নাকাটি করে, কারণ রাইসুল মুফাসসিরিন যার হাতে তাফসীর লেখা ছিল, এর বিস্তারিত আলোচনা আজকে করব না। আবার যদি সৌভাগ্য কোনো দিন হয় সেই দিন বলবো, তবে মূল কথাটা বলে দিয়ে যায়। এ বাবাজি রে, আমাদের জামিরার মুসলমানদেরকে যেন ইমাম আর শ্রোতা এবং মুসল্লি ইমামদের যেন এমন মৃত্যুটাই হয়, এই দোয়া আল্লাহর দরবারে করার স্বার্থে 2 ফোঁটা চোখের পানি ফলাবো। এ বাবাজি রে, রাইসুল মুফাসসিরিন এত জ্ঞানী ছিল রে বাবা। এই রাইসুল মুফাসসিরিন জাগ্রত হয়ে চোখের পানি ফেলায়, বিবি টের পাইয়া গিয়েছে, বিবিও জাগ্রত হয়ে গেছে। এ বাবাজি রে, এইবার বিবি স্বামীকে তো অনেক ভালোবাসে। আমাদের বিবিরা যেমন আমাকে, আপনার বিবি আপনাকে যেমন ভালোবাসে। বিবির স্বামীর কষ্ট বিবি সহ্য করতে পারে না, মায়ের কষ্ট সন্তান সহ্য করতে পারে না। এ বাবাজি রে, এইবার কান্দে আর স্বামীকে ডাক দেয়া কই, স্বামী গো আপনি কান্নাকাটি করেন কেন? ওই স্বামী ডাক দেয়া কই, বিবি রে, আমি যখন ঘুমাইতেছিলাম স্বপ্নের ভিতরেই আমার মৃত বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন আমার কাছে দেখা করার জন্য এসেছে, আমার সাথে মুসাফা করতে চায়, আমার বুকে জড়ায় ধরতে চায়। আমি তো তাদের কাছে ভয়ে যাই নাই। এ বাবাজি রে, ও জামালপুর
সরিষা বাড়ি জামিরা সরের মুসলমানেরা, এইবার খেয়াল করেন আমার দিকে তাকান, মাটির দিকে তাকান আর চোখের পানি ফালান। এইবার ডাক দেয়া কই বিবি স্বামী গো, এতে কান্নার কারণ কি? এইবার তাফসিরের জ্ঞান ছিল রইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় সাহাবীদের মধ্যে রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস। এ বাবাজি রে জ্ঞানী ছিল রে, সে স্বপ্নের ব্যাখ্যা জানতো। এইবার ডাক দেয়া কই বিবি তুমি জানবা না, বুঝো না, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আর আমি বেশি দিন দুনিয়াতে আর নাই। আল্লাহু আকবার। এ বাবাজি রে, আজকের আনন্দ আপনারাই সাক্ষ্য দিবেন, দেখেন আমার কথার সাথে মিল হয় কিনা। আপনি আজকে আনন্দ করতেছেন ফ্যামিলির ভিতরে, সংসারের ভিতরে, শ্বশুরকে দাওয়াত দিয়েছেন, শাশুড়িকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসছে, কিন্তু আপনি জানেননি যেই সংসারের ভিতরে মা আজকের দিনে নাই, এই সংসারের ভিতরে যার মা আজকের এই আনন্দর দিনে নাই, তার মতো কলিজা পড়া ক্ষত বিক্ষত মানুষ আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি রে, এইবার বলতেছে স্বামী গো, তাহলে আপনি বলতেছেন আপনি আর দুনিয়ায় থাকবেন না? না, স্বামী বলতেছে বিবি গো আর দুনিয়াতে থাকবো না বেশিক্ষণ না। বিবি তোমাকে আমি দুইটা, কয়টা বলেন কয়টা? দুইটা ওসিয়ত করে যাই বিবি রে, আপনাদেরকেও আজকে আমি দুইটা ওসিয়ত করে যাব, এই দুইটা ওসিয়ত করে যাব। এ বাবাজি রে, রইসুল মুফাসসিরিন বিবিকে ডাক দেয়া কয় আমার উরুষের সন্তান তো তোমার পেটে এখনো আছে। বলে আছে, বলে ওই সন্তান যদি আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এক নাম্বার ওসিয়ত হলো আমার ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবা। আল্লাহু আকবার। এ বাবাজি রে, এমন কথা আলোচনা চলতেছিল, দুই নম্বরে ডাক দেয়া কয় বিবি আমি যখন মারা যাব তখন আমার সাহাবীদের ভাইদের কাছে পৌঁছায় দিও, তবে একটা শর্ত হলো বিবি আমার জানাজার নামাজ যেন কোনো যুবক মানুষ না করে, আমার জানাজার নামাজ যেন একটা বৃদ্ধ মানুষ করে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি রে, এমন মৃত্যুর কামনা আমরা আল্লাহর কাছে করি কি করি না? এ বাবাজি রে, এই বলেই দরজার কাছে যখন আসলো, দরজার কাছে আসার পরে দেখে আপনি রইসুল মুফাসসিরিনের বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ ছিল রে বাবা। ওই খেজুর গাছের উপরে একটা পাখি আইসা ডালের পুরে বইসা এইবার রইসুল মুফাসসিরিন হযরতে আব্বাসের দিকে তাকাই রে, আর ডাক দেয়া কয় আল্লাহ আমার কথা বলার মতো তো বাক শক্তি নাই, আপনি একটু আমার বাক শক্তিটা কথা বলার মতো আল্লাহ তুমি আমার দরখাস্ত মঞ্জুর করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ ওই পাখিকে কথা বলার মতো রে সেই শক্তি আল্লাহ দান করেছিল। সেই দিন ডাক দেয়া কয় রইসুল মুফাসসিরিন আব্বাস আপনি বলেছি, আপনি কি জানেন না আপনি যখনই মারা যাবেন তো আপনি আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। মারহাবা। এ বাবাজি রে, শর্ট করে বলে যাই রে বাবা। এ বাবাজি লম্বা আলোচনা করতে পারলাম না, তুলে দিতে দিতে 11টা পার করে দিয়েছেন। এ বাবাজি রে,
আরো চলক আরো করতাম রে বাবা। এইবার যতটুকু হয়েছে যথেষ্ট। এইবার একটু 5 মিনিট খেয়াল করেন আমার দিকে। এ বাবাজি পাখিকে ডাক দেয়া কয়, আমি তোমাকে জানি, তোমাকে চিনি, তুমি কে আর আমাকে কি সংবাদ তুমি দিবা? আমি তোমার কোয়াল আগেই, তোমার বলার আগেই আল্লাহ ঘুমের মধ্যেই আমাকে আগেই আল্লাহ জানাই দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমি মৃত্যুবরণ করব। এই খবরটাই পাখি দেওয়ার জন্য এসেছে। পাখি উড়াল দিয়ে চলে যায়। এইবার আবার যখন ঘরের ভিতরে ঢুকে ইবনে আব্বাস বিছানায় ঘুমাইতে যায়। এইবার বিছানায় ঘুমাইতে যাইয়া ইবনে আব্বাস দুনিয়া থেকে ইন্তিকাল করে। জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা বাবাজি এইবার পাখি উড়াল দিয়ে চলে যায়। শর্ট করে বলি, লম্বা ঘটনা আজকে শর্ট করে দিলাম বাবাজি। এইবার ইবনে আব্বাস ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে আমরাও মানুষ যখন ইন্তেকাল করে তাকে 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 2 জন মিলে তাকে ধোয়াই কি ধোয়াই না, গোসল করাই কি করাই না। এ বাবাজি রে, ইবনে আব্বাসকে গোসল করানোর জন্য 3 থেকে 4 জন মানুষ রেডি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি রে, গোসল সম্পূর্ণ হয়ে গেল। এবার কাফন পরাইল। কাফন পরাইয়া তার বিবির ওসিয়ত কিন্তু মানল। বিবি মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে সাহাবীদের কাছে, এই মদিনা শরীফের সমস্ত মানুষের কাছে খবর দেয়। কান্নার রোল পড়ে যায়। ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ খায় না। মা ডাকতে কই রে, লম্বা ঘটনা আমি শর্ট করে বলে, ওই মাটা সন্তান ডাক দিয়ে কই, মা আজকে মদিনায় কান্নার রুল পড়ে গেছে, ইবনে আব্বাস মারা গেছে। মা যতক্ষণ পর্যন্ত চোখে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করব, ততক্ষণ পর্যন্ত তোমার দুধে পর্যন্ত মুখ লাগাবো না। এ বাবাজি রে, ইন্তিকাল করে রে ধোয়াইয়া কাফন পরাইয়া, শর্ট করে বলে ধোয়াইয়া কাফন পরাইয়া মাঠের ভেতরে নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ানোর জন্য উপস্থিত হয়ে গেছে। কে ইমামতি করবে রে? ওই রাইসুল মুফাসসিরিনের বিবি কিন্তু নেককার বিবি নেই। এই নেককার বিবি অনেক সাহাবীদেরকে বলে দিয়েছে, যারা কাছের মানুষ তাদের বলছে, আমার স্বামীর জানাজার নামাজ যেন কোনো যুবক মানুষ না করায়, আমার স্বামীর জানাজার নামাজ বৃদ্ধ কোনো মানুষ যেন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি রে, একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকাই রে। কে জানাজার নামাজ আদায় করবে? কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ মানুষ ওই জানাজার নামাজে শরীক হয়ে গেছে, যাই নামাজে দাঁড়াই গেছে। লক্ষ লক্ষ জনতা আকাশের দিকে তাকায় দেখে, হাজার হাজার শত শত পাখি উড়াল দিয়া রাইসুল মুফাসসিরিনের খাটিয়ার দিকে উড়াল দিয়া নামতে চায়। আল্লাহু আকবার। একে একজন আরেকজনকে ডাক দিয়ে কই রে, খবর কি? একজন বন্দুক বের করে রে, পাখিগুলো মারা যায় কিনা। আরেকজন ডাক দেয়া কয়, না 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 না, দেখি কি অবস্থা, পাখি কেন আসে, কারণ কি রে? পাখি আসে কারণটা কি? কারণটা কি? শত শত পাখির মধ্যে একটা পাখি, প্রধান পাখি, একেবারে তাদের কাছ থেকে উড়াল দিয়া একবার খাটিয়ার দিকে উড়াল দিয়া নামতে চায়, একেবারে নেমে যায়। এ বাবাজি রে,
মানুষ ধরতে চায়, কি ব্যাপার আশ্চর্য হয়ে যায়। এমন মৃত্যুটা আমার আপনার জন্য দরকার। এ বাবাজি রে, কি এমন বড় আমল আছে রে বাবা, সেই আমলের কথাটাও বলে দেব। এইবার পাখি, প্রধানের পাখি খাটিয়ার উপরে উড়ে যখন কাছাকাছি হয়ে যায়, দৃশ্য দেখতেছে লক্ষ লক্ষ মানুষ। এইবার দেখি পাখির কাণ্ড রে, ওই পাখি সরাসরি ওই ইবনে আব্বাসের গাল মোবারক, গাল পর্যন্ত নেমে পড়ে। ওই পাখি গাল পর্যন্ত এসে একটা চুম্বন খেয়ে আবার আসমানে উড়াল দেয়। আল্লাহু আকবার। ধীরে কর, আরো ধীরে বলেন। হে বাবাজি, এইবার পাখি যখন আসমানে উড়াল দেয়, এইবার একজন আরেকজনকে কৌতূহল জাগলো। একজন আরেকজনকে কয়, কি ব্যাপার, পাখিটা চুম্বন খায় চলে গেল, এই পাখি আসলে কি, কিছুই তো বুঝলাম না। হে বাবাজি রে, এই পাখির কানে যখন পৌঁছাই গেল, আবার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, জানাজার নামাজে শরীক মুসলমানকে আমাদের পরিচয়টা বলতে চাই, একটু আপনি আমাদের জবানটা খুলে দাও। এইবার পাখি উড়াল দিয়া যায় আর বলে, রে মক্কার মুসলমান, মদিনার মুসলমান, আমরা কারা এইবার এই ইবনে আব্বাসের জানাজা সম্পূর্ণ করে কবরে আসো, দেখবা আমরা কারা। আল্লাহু আকবার। কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তার আগে আপনাদের কাছে একটু পায়ে ধরে বলে, মসজিদের জন্য, উন্নয়নের জন্য মাহফিল, এই টাকা আপনারা আগে দিবেন না ঘটনা বলার পরে দিবেন। আপনারা সিদ্ধান্ত করেন কোনটা করবেন। হাফিজুর রহমান, লিল্লাহে তাকবীর। হাফিজুর ভাই কো মুসাফাটা করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 500 টাকা দেন, বেশি 500 টাকা মাশাআল্লাহ লেগে দেন, দেন। আল্লাহু আকবার। মসজিদের জন্য তো 500 টাকা দিয়ে দিবি, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, আমার আল্লাহ তোমার বান্দা হাফিজুর রহমান 1500 টাকা দিয়েছে, 1000 দিয়েছিল, মসজিদের খাতিরে 500 টাকা চেয়েছি, দিয়েছে। আল্লাহ দান কবুল করো। মা বাবা যারা কবরে, আল্লাহ কবরের আযাব তুমি মা